এনার যদি চ্যানেলের থেকে আপনাদের সবাইকে নমস্কার। চন্দনদা ডিওপিটা করছেন, খুবই সুন্দর করছেন। একই সাথে আবার উনি ম্যাপও দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা একটু ডিজাইন ভাবে ঘুরে ঘুরেও লাস্টে ঠিক করেছি না মালবাজার অবধি যাই গাড়ি চালিয়ে, পথটা খুব সুন্দর লাগছে। মালবাজার থেকে আমরা আবার চলে আসবো গাজলডোবায়। গাজলডোবার ওখানে তিস্তা ব্যারেজ ড্যাম ট্যাম রয়েছে, তো সেইগুলোতে আমরা এসে থাকবো। আর রাত্রিরে তো থাকা, কিন্তু ওই সারা রাস্তাটাতে ঘুরে ঘুরে গাড়ি চালিয়েও বেশ দেখা যাবে অনেক কিছু। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, রাস্তাও ভালো, ঘুরে বেড়াই। সবসময় তো আর আসা হয় না, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। কিছু কিছু একদম সেন্টার পয়েন্ট আপনাদের দেখাবো। যেমন আমি একটু আগে মংপং বলে একটি জায়গা ক্রস করে এলাম। এখন চলেছি, দেখবো পাশ দিয়ে ট্রেন লাইন চলেছে, আর আমরা চলেছি মালবাজারের উদ্দেশ্যে। দেখুন, সঙ্গে থাকুন কেয়ার জ্যোতি চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন প্লিজ। এটা ভোরের আলো, আমরা চলে এসেছি ভোরের আলোতে। খুব সুন্দর জায়গা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ভোরের আলো। ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন। দেখুন এই জায়গাটাতে খুব ভালো করে খেয়াল করুন, ওয়াইফাই আছে। আমাদের ছিল B5। ওয়াও, এক্সিলেন্ট। আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আগেও দেখেছি অনেকগুলো জায়গা, এটা খুব সুন্দর লাগছে। এত ভালো চিন্তা করা যায় না। ওয়েল ডেকোরেটেড লাইক এ স্টার থিং। পর্দা সরিয়ে দিলাম। দেখুন স্লাইডিং ডোর আছে, ডোর দিয়ে আপনি বাইরে যেতে পারবেন। চারপাশে সুন্দর অভিজ্ঞতা, এখানে বসতে পারবেন। বেডিং এরিয়াটা খুব ভালো, সাইডে রয়েছে, ওইটা এন্ট্রান্স, আর এইটা হচ্ছে মনিটর দেয়া রয়েছে উইথ এসি। এক্সিলেন্ট, খুবই ভালো লাগছে। তাহলে দার্জিলিং তুকভার ওগুলো ঘুরে সিংলা জোরথাং দিয়ে চলে এলাম মালবাজার গাজলডোবা হয়ে, গাজলডোবায় ভোরের আলো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেয়ার জ্যোতি চ্যানেলে দেখতে থাকুন। পারলে এখানে আসবেন, খুব ভালো লাগবে। নেট থেকে বুকিং করতে পারবেন। চন্দনদাও ভিডিও করছেন, ওই দেখা যাচ্ছে প্রচুর গাছপালা, সত্যি তাই। মানে ভেজিটেশনটা এত সুন্দর করে সাজানো যে আপনাদের সত্যি ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। সকালবেলা ভোরের আলো, এই স্লাইডিং ডোরটা দিয়ে বাইরে যাওয়া যায়। এখানে একটি লক আছে, এই লকটি খুললেই স্লাইডিং ডোরটা দিয়ে আপনারা বাইরে যেতে পারবেন, বসতেও পারবেন। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। গাজলডোবায় ভোরের আলোয় আসবেন। আমরা এই ঘরেই ছিলাম, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর সবকিছু। দেখবেন, আসবেন, ঘুরে যাবেন। ভোরের আলো। ঘরের অ্যাটমসফিয়ারিক কন্ডিশন খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। ভালো থাকবেন। কেয়ার জ্যোতি চ্যানেলে এবার তুকভার সিংলা হয়ে আমরা চলেছি কলকাতার পথে। ভালো লাগলো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ চন্দনদা, আপনাকে বা আপনার বন্ধুকে এত সুন্দর সিলেকশন করার জন্য।
আগে চারপাশগুলো দেখতে পাবেন। গাজল ডোবায় এসে থাকার অভিজ্ঞতাটা বিরল, আমার খুব ভালো লাগলো। এখানে সবাই বসে রয়েছে, কিছু কিছু রিসর্ট, কিছু কিছু জায়গা মন খুশিতে ভরে উঠবে। আসুন। বেরিয়ে পড়লাম ভোরের আলোর থেকে, এবার বাড়ির পথে আমরা যাচ্ছি। সকালবেলা এই জায়গাটা রেস্টুরেন্ট ছিল, আমরা খাওয়া দাওয়া করেছি। এবার এখান থেকে আমরা 9টায় স্টার্ট করেছি। কেয়ার জ্যোতি চ্যানেলে দেখতে থাকুন। এখন চালাচ্ছেন আমাদের সাথে, গাড়ি ড্রাইভ করছেন সকালের পার্টে চন্দনদা, খুব ভালোই চালাচ্ছেন, সুন্দর চালাচ্ছেন। এরপর আমরা এগিয়ে যাই, কিছুটা জায়গায় রাস্তায় দেখাচ্ছি, এটা দেখতে থাকুন, জায়গাটা ভালো লাগবে। ঠিক তিস্তা ব্যারেজের ওপর থেকে আমরা এসছি, আপনি ঠিক যাচ্ছেন, গিয়ে রাইটে টার্ন নেবেন চন্দনবাবু, হাওয়া মহল সোজা, তিস্তা ব্যারেজও সোজা, সেতুতে সোজা। আচ্ছা, তিস্তা ব্যারেজ আবার ওদিকে না? ব্যারেজ যেখানে জলটা বেরোয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ব্রিজ। আচ্ছা, ভালো লাগলো। দেখতে পাচ্ছি দেখাচ্ছে শিলিগুড়ি ডান দিকে। হ্যাঁ, তাই তো যাবো আমরা। আপনি কোথায় যাবেন? ডান দিকে শিলিগুড়ি। হ্যাঁ, চলুন। শিলিগুড়ি তো যাবো না আমি। কোথায় যাবেন? আমি যাবো ইয়েতে। তাহলে ঘুরিয়ে নিন। আমি তো শিলিগুড়ি যাবো না, তিস্তা ব্যারেজ। আপনি ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, আপনি ওইদিকে নামুন, সোজা নামুন। ওদিকে নামবো? তাই তো নামবেন আপনি। হ্যাঁ, আপনি তো শিলিগুড়ি যাবেন না। শিলিগুড়ি কেন যাবো? আমি তো যাবো এই। হ্যাঁ, তাহলে নামুন, নেমে বাইরে রাস্তা আছে। হ্যাঁ, নিজেই তো সাইড দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। রাস্তাও জমতে দেবেন তো, অ্যালাউ নেই এখানে, বললে অ্যালাউ নেই আপনার। চলুন সোজা যাবো। ভালোই যাচ্ছি, ভালোই চলছি। 824 বেরিয়েছি, বুঝলেন তো? 1 কিলোমিটার হয়ে গেল। এই রাস্তাটা ধরে যাওয়ার চেষ্টা করবেন, এখানে অনেকগুলো রিসর্ট আছে, বড়লি রিসর্ট আছে, হোটেল রেস্টুরেন্ট এখানে আছে। তাছাড়া আমরা তো ঘুরেই এলাম, খুব সুন্দরভাবে ঘুরলাম। এই পথটাতে আগেও আমরা গেছি, বাইকার্স হিসাবে যখন গেছি বাইক নিয়ে, তো তখন আমি এই পথ দিয়ে গেছি। এই পথটা খুব সুন্দর, এখান থেকে অনেক সময় কাঞ্চনজঙ্ঘার ওই দিকের ফেজে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে আমরা ইয়ে করতে পারছি না। আর যাচ্ছি, রাস্তাটা খুব ভালো লাগছে, দেখতে থাকুন। শিলিগুড়ি, গোরক্ষপুর, গেট বাজার এরকম সব রয়েছে। তো বেরিয়ে পড়লাম ভোরের আলো পুলিশ স্টেশন। এই জায়গাটার নামই হচ্ছে ভোরের আলো। ভোরের আলো পুলিশ স্টেশন হিসাবে রয়েছে। সবাই এখন আমরা বাড়ির পথে, তবে বাড়ির পথটাও এনজয়েবল, কারণ এত সুন্দর মোরামের বেছানো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি, আমার খুবই ভালো লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এত সুন্দর রাস্তাঘাটকে তৈরি করার জন্য, তৈরি করে দেওয়ার জন্য। ভালো লাগছে।
আমার সঙ্গে দেখতে থাকুন, চলতে থাকুন কেআর জ্যোতি চ্যানেলে। আমরা এই সামনে বোর্ড দেখা যাচ্ছে আইদার এনজিপি আর শিলিগুড়ি, বাগডোগরা, জলপাইগুড়ি বিভিন্ন জায়গা রয়েছে, যেরকম আমরা পারবো যাব। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের বাড়ির পথে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধাবাটার নাম হচ্ছে পরদেশি ধাবা। পথটা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি, এটা কিন্তু জঙ্গলের পথ। পাশে নদী, একটা টানেল মতন রয়েছে, দুপাশ দিয়ে জঙ্গল, কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এগিয়ে চলেছি, ভালো লাগছে। অনেক কিছু সাইনবোর্ডও দেখতে পাচ্ছি, বলছে দুর্ঘটনা প্রবল এরিয়া 40 কিলোমিটার, কারণ পরে একটা শার্প টার্ন আছে, তবে পাহাড়ের মতন অত শার্প নয়, আছে টার্ন। চলছে এখানে, সামনে আবার একটা গ্রামও আছে দেখতে পাচ্ছি, গেট বাজার, আমবাড়ি, আর কোথায় যেন সামনে। এই দেখুন একটা রাস্তা ঢুকে গেছে, এটা গ্রামের ভেতরে ইন্টিরিয়ারের মধ্যে চলে গেছে। সামনে একটা পেট্রোল পাম্প আছে 2 কিলোমিটারের মধ্যে, কারণ সাইনবোর্ডে যা দেখে নিয়েছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে, আসবেন এদিকে বেড়াতে, আসবেন চ্যানেলে, আপনারা দেখতে থাকুন। মোটামুটি আমরা বহরমপুরের কাছাকাছি চলে এসেছি, এখনো 50-52 কিলোমিটার বাকি আছে বহরমপুর। এই দিনের আলোতে এই ছবিটা তুলছি,
এরপর অন্ধকার হয়ে যাবে, যদি ওর প্রবলেম হবে। এবার আপনাকে যদিও কিছু বলছে, এর যদি চ্যানেলে দেখতে থাকুন, ড্রাইভ করে চলেছি কলকাতার পথে। চন্দনদা খুব ভালো ডিওপি করলেন, আর এই জায়গাটাও বললেন যে একটু স্ন্যাপ বা ইমেজ নিয়ে নিই। ঠিক স্ন্যাপ বলবো না, অ্যাকচুয়ালি ভিডিও, তো যেটাকে আমরা বলি স্পিড স্ন্যাপ। খুব কুয়াশা চারিদিকে, কুয়াশার মধ্যে রাস্তা হয়তো অতটা পরিষ্কার না, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু রাস্তা যথেষ্ট ভালো রাস্তা। এই রাস্তাটা সূর্য অস্তমিত, হয়তো এরপরে আর রেকর্ডিং করা হবে না, তাই তো? রেকর্ডিং করা হবে না। অন্ধকারের মধ্যে আপনাদের কি দেখাতে পারবো, সুতরাং তাহলে আলাদা করে লাইট দিতে হবে অনেক কিছু। তো যাই হোক, কলকাতা থেকে এরম ভাবেই ফিরবেন, আপনারাও সবাই ফিরবেন। জয় মা দুর্গা। আপনার কি এটা চলছে বলুন? কেয়ার যদি চ্যানেলে দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ে দিয়ে। কিছু জায়গা মনে হচ্ছে যে লাইট কম, কিন্তু আবার আসছে, দেখতে পাবেন। সামনে দেখুন, এগিয়ে আসছে কল্যাণী হাইওয়ে। এত সুন্দর করে কল্যাণী হাইওয়েটা তৈরি হয়ে গেছে যে খুব ভালো লাগছে আমার। আমি নিজে ড্রাইভ করছি, বেশ স্মুথ, বেশ স্মুথ। আপনারা কল্যাণী হাইওয়ে দিয়ে আসবেন, দেখুন চন্দনদা ডিওপি করছেন, ফগ আছে, কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন, খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণ দেখাচ্ছি, চন্দনদা আপনাদের দেখাচ্ছেন। চন্দনদা ক্যামেরাটা খুব ভালোই করেন। তো দেখুন, গাড়ি ওভারটেক করছে, সেগুলো তো সব ঠিকই আছে, অ্যাম্বুলেন্স বা আদার্স। কিন্তু দেখুন কল্যাণী হাইওয়েটা কতটা সুন্দর লাগবে। আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে ছুটে চলেছি কলকাতার পথে, চলে এসছি প্রায়। খুব ভালো লাগবে, এই পথ দিয়ে আসুন, কল্যাণীর হাইওয়েটা একবার দেখুন। যাদের নিজস্ব কার আছে, ড্রাইভ করে আসুন, ভালো লাগবে। পুরোটাই কল্যাণী হাইওয়ে, পুরোটাই কল্যাণী।